প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ডিফাইন করা দরকার, যেন তিনি ওয়ান ম্যান শো না হন, তিনি যিনি নিজেকে সর্বশক্তিমান না করেন। 1972 সালে নারীদের বিশেষ সুবিধা দিতে জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসন চালু করা হয়েছিল, যেখানে সংসদের 300 আসনের পাশাপাশি মহিলাদের জন্য আরও 50টি আসন সংরক্ষিত ছিল। তবে যুগের পরিবর্তনে জাতীয় সংসদ নির্বাচনে অধিক হারে মহিলা প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এমতো অবস্থায় 300 আসনের পাশাপাশি নারীদের জন্য 50টি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন আসলে থেকেই যায়। শেখ হাসিনার শাসনামলে বিতর্কিত কয়েকজন নারী সংরক্ষিত আসন থেকে এমপি হয়ে নানান অপকর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছেন। এমনকি একাধিক নারী সংসদ নির্বাচনে হেরে গিয়ে ক্ষমতার লোভে সংরক্ষিত আসন থেকে মনোনয়ন চেয়েছেন, বিশেষ করে অভিনেত্রী মাহিয়া মাহি ও তারানা হালিম। যদিও তারানা হালিম সংরক্ষিত নারী আসন থেকে একবার এমপি নির্বাচিত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হয়েছেন। তবে জনপ্রিয় টেলিকম কোম্পানি সিটিসেল বন্ধ করতে বিশেষ ভূমিকা ছিল এই তারানা হালিমের। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বনে গিয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে সংস্কারের মাধ্যমে দেশকে একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইছে। এমতো অবস্থায় গড়ে তুলেছে নির্বাচনের ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট নাগরিক ডক্টর বদিউল আলম মজুমদার। গতকাল নির্বাচন ব্যবস্থা সংস্কারের বৈঠকে তিনি জাতীয় সংসদের আসন বাড়ানোর কথা বলেছেন, তবে নারী আসন বাতিলের ব্যাপারে তিনি সহমত পোষণ করেননি। তবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের ব্যাপারে বিভিন্ন সংস্থার পরামর্শ গুরুত্ব সহকারে দেখছে। ল রিপোর্টার্স ফোরাম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করতে যাচ্ছে। গতকালকে LRF আয়োজিত খসড়া প্রস্তাবনা উপস্থাপন এবং কেমন সংবিধান চাই শিরোনামে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটি আনুষ্ঠানিকভাবে সংবিধানের খসড়া প্রস্তাব করেছে। প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না। এখানে নারী পুরুষ সবাইকে সরাসরি নির্বাচন করে আসতে হবে। তবে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে 10 ভাগ নারী সদস্য মনোনয়ন দিতে হবে। নারীদের সরাসরি নির্বাচন করে জাতীয় সংসদে আসতে হবে এবং জাতীয় পরিষদে সংরক্ষিত নারী কোটায় থাকবে 25টি আসন, যা অবশ্যই পূর্ণ হতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নারী নেতৃত্বের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এতে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের অর্ধেক প্রয়োগ না হলে নির্বাচন বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে পরবর্তী 2 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এখন আসলে দেখার বিষয় এই প্রস্তাবের ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কতটা গুরুত্ব দেয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।